ঘাড়ে ব্যথা হচ্ছে, সার্ভাইকাল স্পন্ডাইলোসিস। আমার তো স্পন্ডাইলোসিস আছেই, সবাই মুখে মুখে বলেন, কিন্তু সব ঘাড়ে ব্যথাই কি সার্ভাইকাল স্পন্ডাইলোসিস? বা কি কারণ, কীভাবে হতে পারে বা কিভাবে আমরা প্রিভেন্ট করতে পারি, একটু জেনে নিই আজকে। তো ঘাড়ে ব্যথা অনেক রকম হতে পারে, মানে আমাদের স্পাইনের যে গঠন সেখানে কিন্তু হাড় আছে, তার ভেতরে নার্ভস আছে, এবং এই হাড়গুলোকে ঠিকভাবে রাখছে কিছু লিগামেন্টস আছে, আর এর মাঝে মাঝে ডেস্ক থাকে, যেটা কিন্তু একটা কি বলবো জেলি ফিল্ড বেলুনের মতো, যেটা আছে বলে কিন্তু আমরা ঘাড়ের মুভমেন্ট করতে পারছি। এবং এইখানে আমাদের হাড়গুলো কিন্তু ছোট এবং লিগামেন্টসগুলো খুবই স্ট্রেচেবল, সেই জন্য কিন্তু একটা মানুষের ঘাড় কিন্তু অনেক বেশি মুভমেন্ট করতে পারে তার স্পাইনের অন্যান্য পার্টের তুলনায়। মানে আমাদের কোমর বা পিঠের স্পাইনে যতটা মুভমেন্ট হয় তার থেকে অনেক বেশি কিন্তু আমাদের ঘাড়ের মুভমেন্ট হয়। তাই মুভমেন্ট যত বেশি ততটাই সেটা আনস্টেবল, সেই জন্যই কিন্তু ঘাড়ের ব্যথা কমন এবং এত মানুষ সেটাই ভোগেন। তো অবভিয়াসলি সার্ভাইকাল স্পন্ডাইলোসিস বা আমরা চলতি কথা স্পন্ডাইলাইটিস বলি, সেটা কিন্তু অন্যতম মেন কারণ যে কারণে ঘাড়ে ব্যথা হয়। সেক্ষেত্রে ঘাড়ে মুভমেন্ট করতে গিয়ে ব্যথা হওয়া, ঘাড় বা পিঠের মাসেলসের মধ্যে ব্যথা হওয়া, বা অনেক ক্ষেত্রে ঘাড়টা শক্ত হয়ে যাওয়া, খুব বেশি হলে হাতের দিকে বা পিঠের দিকে একটুখানি যন্ত্রণা বা ঝিনঝিন অবশ, এগুলোও হতে পারে। এগুলো কিন্তু সার্ভাইকাল স্পন্ডাইলোসিসের লক্ষণ। কিন্তু সার্ভাইকাল স্পন্ডাইলোসিস বলতে আমরা বয়সের সঙ্গে সঙ্গে যে হাড়ের ক্ষয় বা তার জন্য যে সমস্যা হচ্ছে সেটা বুঝি। তো এই সমস্যাগুলো কিন্তু ইউজুয়ালি বয়স্ক লোকেদের মধ্যে দেখা যায়, যাদের কিন্তু বয়সের সাথে সাথে। কিন্তু কিছু ইয়ং মানুষও আজকাল খুব ঘাড়ের ব্যথায় ভুগছেন, কিছু বাচ্চারাও আজ ঘাড়ের ব্যথায় ভুগছে। তার কারণ, বাচ্চাদের ক্ষেত্রে কারণ হচ্ছে যে ভারী স্কুলের ব্যাগ নেওয়া আর ঝুঁকে ঝুঁকে পড়া। অনেকেরই ব্যাড হ্যাবিট হচ্ছে খাটের ওপর পড়াশোনা করা। খাটের ওপর পড়াশোনা করতে গেলে একটা বাচ্চাকে অনেকটা ঝুঁকে লিখতে হয়, স্পেশালি যদি তাকে লিখতে হয়। তার যে স্পাইনটা এতটা বেন্ড হয়ে থাকছে এবং মাথার যে ওজনটা ঘাড়ের উপর যাচ্ছে এবং তাকে যে এতটা ঝুঁকতে হচ্ছে, এবং এই মাসেলগুলোকে কিন্তু অনেকটা বেশি কাজ করতে হচ্ছে মাথাটাকে ঠিক পজিশনে রাখার জন্য। এটা ক্রনিক্যালি হতে থাকলে কিন্তু মাসেল ফেটিগ হয়ে যাবে, তখন কিন্তু ঘাড়, পিঠ, সেখান থেকে শোল্ডারের দিকে, সেখান থেকে হাতের দিকে বিভিন্ন রকম ব্যথা যন্ত্রণা আসতে থাকে। আর যারা অফিসে কাজ করছেন তাদের ক্ষেত্রেও এই সমস্যা হতে পারে। তারা একভাবে ল্যাপটপে কাজ করেন, আইটি সেক্টরে কাজ করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকক্ষণ একভাবে ঘাড় রেখে ঘাড় সামনের দিকে ঝুঁকিয়ে কাজ করলে এই সমস্যা হতে পারে। দুটো জিনিস তাদের খেয়াল রাখতে হবে, যে তাদের চেয়ার এবং টেবিল প্রপার একটা চেয়ার হতে হবে, যেটা ব্যাক সাপোর্ট দেওয়া হতে হবে, এবং খুব কমফোর্টেবল পজিশনে বসতে হবে, যাতে কিন্তু ঘাড়টা না ঝুঁকিয়েই স্ক্রিন বা মনিটরের দিকে দেখা যায়। এই দুটো জিনিস একটুখানি খেয়াল রাখতে হবে। এই ছাড়া রেগুলার একটু এক্সারসাইজ করতে হবে, কারণ এই মাসেলসটাই কিন্তু ঘাড়ের জন্য মেইন। ঘাড়ের চারদিকে যে মাসেলসগুলো আছে সেটাই কিন্তু আমাদের মাথাটাকে সঠিক পজিশনে রেখেছে। তাই এই মাসেলসের যদি ইমব্যালেন্স হয়, সেক্ষেত্রে ঘাড় একদিকে বেঁকে যাওয়া হতে পারে, বা অনেক সময় কিন্তু এই জন্যে ভার্টাইগো বা মাথা ঘোরার সিমটমসও কিন্তু আসতে পারে। অনেকেই কিন্তু প্রেজেন্ট করেন মাথা ঘোরার সিমটমস নিয়ে, তাদের কিন্তু ঘাড়ে ব্যথা হয় না, শুধুমাত্র মাসেল ইমব্যালেন্স হয়। তাই ঝুঁকে ঝুঁকে কাজ করা অ্যাভয়েড করতে হবে, নিজের কাজের জায়গাটা ঠিক করতে হবে। বাচ্চাদের ক্ষেত্রে ভারী ব্যাগ অ্যাভয়েড করতে হবে, আর পড়াশোনার জন্য ডেস্ক বা টেবিল চেয়ার ব্যবহার করতে হবে। এটা গেল। আর বয়স্কদের ক্ষেত্রে সার্ভাইকাল স্পন্ডাইলোসিস, সেটা কিন্তু এজ রিলেটেড, সেটা বয়সের সাথে সাথে হাড়ের ক্ষয় হয়, এই ডিস্কগুলো শক্ত হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এটা বিভিন্ন ব্যথার কারণ হিসেবে দেখা দেয়। ট্রিটমেন্টটা হচ্ছে রেগুলার এক্সারসাইজ করা, ব্যথা হলে অন অ্যান্ড অফ ব্যথার ওষুধ খাওয়া যেতে পারে, আর খুব ঝুঁকে ঝুঁকে অ্যাক্টিভিটি এনাদের ক্ষেত্রে আমরা অ্যাভয়েড করতে বলি। কিন্তু যদি কোনো নিউরোলজিক্যাল ফিচার্স অ্যাপিয়ার করে, মানে ধরুন হাত অবশ হয়ে যাওয়া, হাত ঝিনঝিন করা, বা হাতের পাওয়ার কমে যাওয়া, মানে আমি আগে যে জিনিসটা ধরতে পারতাম এখন পারছি না, বা 5 মিনিট ধরার পরই মনে হচ্ছে পড়ে যাবে, এই রকম কোনো ফিচার্স এলে বুঝতে হবে যে ঘাড় থেকে হাতে যে নার্ভ বেরিয়েছে সেই নার্ভের ওপর কোনো রকম চাপ আছে। সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রপার ইনভেস্টিগেশন করানো উচিত, মানে এমআরআই করানো উচিত, বা নার্ভ কন্ডাকশন ভেলোসিটি, এই ধরনের জিনিসগুলো করে আমাদেরকে ডিটেলস জানতে হবে এবং ডাক্তারবাবুর কাছে যেতে হবে।
আর ঘাড়ের সমস্যার জন্য আপনি কার কাছে যাবেন, এইটা একটা অনেকটা কনফিউশন অনেকের থাকে। তো মোস্টলি ঘাড়ে ব্যথা, স্পন্ডাইলিটিস বা এই সমস্ত চিকিৎসা কিন্তু অর্থোপেডিক সার্জন আমরাই করে থাকি। অনেক ক্ষেত্রে যদি কখনো জটিল নিউরোলজিক্যাল সমস্যা হয়, মানে ভেতরে নার্ভ কোথাও আটকে গেছে, সেটা কোথাও জড়িয়ে গেছে বা ডিস্ক নার্ভের উপর প্রচণ্ডভাবে চেপে গেছে, যে তখন অপারেশন বা সার্জিক্যাল ইন্টারভেনশন লাগবে, তখন হয়তো আমরা আপনাদের সাজেস্ট করে থাকি কোনো নিউরোসার্জিক্যাল বা নিউরোসার্জনের ওপিনিয়ন নেওয়ার জন্য। আদারওয়াইজ সার্ভাইকাল স্পন্ডাইলিটিস বা ঘাড়ের চিকিৎসা কিন্তু অর্থোপেডিক সার্জন ডাক্তারবাবুরাই মেনলি করে থাকেন। এবং রেগুলার এক্সারসাইজ, প্রিভেনশন অফ কিছু লাইফস্টাইল আর রেগুলার ভিটামিনস অ্যান্ড ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন বয়স্ক পেশেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এইগুলো করলে কিন্তু এটাকে আমরা আটকে রাখতে পারি।